তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি টুনা মাছের রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, টুনা মাছে কিন্তু নুন থাকে, এই জন্য হলুদটাই দেব। ভুল করে কিন্তু আপনারা নুন দেবেন না, তাহলে কিন্তু খেতে পারবেন না। ঠিক আছে, হলুদই দেবেন শুধু। তো এবারে আমি মাছটাতে হলুদ মাখিয়ে নেব। এবারে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। এটাকে এবারে মাখিয়ে নেব ভালো করে। গ্যাসটা এবারে জ্বেলে নেব। 1 কাপের মতো তেল দিয়ে দেবো। তো টোনা মাছটা ভেজে নেব। তো টুনা মাছটাকে এবারে উল্টে নেব। এক পিঠ লাল হয়ে যাচ্ছে, এবারে উল্টে নিলাম আস্তে আস্তে করে। এই মাছটা ভাঙার কোনো সম্ভাবনাই থাকে না, কড়াই দিলে শক্ত হয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে করে তুলে নেব। তো মাছ ভাজার একই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে, তো এবারে আলু দিয়ে দেবো উপর থেকে। আলু আর পেঁয়াজ একসাথেই ভাজা হয়ে যাবে। তো আপনাদেরকে শর্টে রান্না দেখাচ্ছি। এইভাবে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং টেস্টি হয়। যাদের হাতে টাইম নেই, এইভাবে করে দেখবেন, খুবই টেস্টি হয়। 2 চামচ নুন দিয়ে দেবো। 2 চামচ না, হাফ চামচ, 1.5 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবারে ভালো করে নেড়ে নেব। এবারে হালকা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আলু আর পেঁয়াজ। এবারে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন একসাথে বেটে রেখেছি, দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে নেবো। এবারে আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবারে টমেটোটা দিয়ে দেবো উপর থেকে। এবারে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। আবারও ভালো করে নেড়ে নেবো। লো টু মিডিয়াম আছে টমেটোটা ভালো করে গলিয়ে নেব, ভালো করে কষাবো। দেখুন টমেটোটা সুন্দর গলে গেছে, এরকম গলে যাবে। তারপরে গরম জল ঢালবেন। আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট গরম জলটা দিলে ভালো হয়। ঠান্ডা জলটা দিলে একটু জল চাপসা লাগে খেতে। দেখুন তরকারিতে তেল ছেড়ে গেছে, টমেটোটা দেখুন কি সুন্দর গলে গেছে। এবারে আমি জল গরম করে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। আপনারা যতটা ঝোল খাবেন সেরকম পরিমাণে দেবেন। এবারে
তরকারিটা ফুটে গেছে, এবারে ভাজা মাছটা দিয়ে দেবো। একে একে করে দিয়ে দেবো। একটু নিয়ে নেবো ভালো করে, হবে না বুঝলে। আরে আস্তে করে দিলাম কেন বলো তো, আলু সেদ্ধ হবে না। এবারে উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। হালকা একটু নেড়ে নেবো। তো তরকারিটা হয়ে গেছে, এবারে তুলে নেব। বন্ধুরা, টুনা মাছটা দেখো আমার কমপ্লিট। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং সুস্বাদু। খুবই তাড়াতাড়ি এটা তরকারিটা হয়ে যায়। তো আপনারা একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন ঘরে। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করে করেছি মাছের ঝোলটা। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা।